ভোট চুরি করে নির্বাচনে ক্ষমতায় টিকে আছে, যেভাবে টাকা চুরি করে আজকে তার পরম মিত্র পরম বন্ধু আদানিকে বাঁচানোর চেষ্টা করছে। টাকা চোরা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। গরিব মানুষের জমানো টাকা আদানিকে দেওয়া হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। চলো 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 নরেন্দ্র মোদী জবাব দাও। আমরা এর আগে হিন্ডেনবার্গের রিপোর্টে দেখেছি 8,000 কোটি টাকা এলআইসি, 8,000 কোটি টাকা স্পেশাল স্টেট ব্যাংক আদানির কোম্পানি শেয়ার কিনতে বাধ্য হয়েছিল। যখন আমেরিকাতে দেশের সৌর বিদ্যুতের দাম বেশি করে দেখিয়ে সরকারি অফিসারদের ঘুষ দিয়ে শেয়ারের মূল্য বাড়িয়ে আমেরিকাতে শেয়ার বিক্রি করেছিল। সেই শেয়ার কেলেঙ্কারিতে আমেরিকায় যখন আদানির ভাইপোর বিরুদ্ধে যখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়, তখন সেই মুহূর্তে কোনো ব্যাংক আদানিকে ঋণ দিতে অস্বীকার করে ভারতবর্ষের বাইরে। সেই সময় গোপনে নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরম মিত্র আদানির পাশে গিয়ে দাঁড়িয়েছেন। হিন্ডেনবার্গের রিপোর্টে প্রকাশিত হয়েছিল, জানা গেছিল যে আদানি কোম্পানির শেয়ারকে কিনতে হয়েছে এলআইসিকে এবং স্টেট ব্যাংকে। কিন্তু গত পরশুদিন ওয়াশিংটন পোস্ট আমার রিপোর্ট দেখে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে। 1956 সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক 9 বছরের মাথায় যে আর্থিক প্রতিষ্ঠান জীবন বীমা নিগম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সরকার, ভারতীয় সরকার, সেই সরকারের 70 বছর অতিক্রান্ত হচ্ছে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার সেখানে 30 কোটি মানুষের জীবন বীমার অর্থ, কষ্টার্জিত অর্থ সঞ্চিত আছে। এবার সাধারণ মানুষের অনুমতি ছাড়া, পার্লামেন্টের অনুমতি ছাড়া সরকারের অনুমোদন আছে কিনা তাও আমাদের জানা নেই। কিন্তু আমরা দেখছি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে 33,000 কোটি টাকা এলআইসি থেকে তুলে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয় আমাদের সারা দেশের মানুষের কাছে এটা আতঙ্কিত হওয়ার বিষয়। কারণ এটা আর্থিক প্রতিষ্ঠান, জনগণের, গরিব মানুষের জীবন বীমা নিগম, তাদের কষ্টার্জিত সঞ্চিত ধন এলআইসিতে জমা থাকে। সেই জমা ধন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এলআইসির টাকা এবং কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে স্বার্থ হয়নি, তাকে ব্যক্তিগত উদ্দেশ্যে এটা ব্যবহৃত হয়নি। কিন্তু এভাবে নরেন্দ্র মোদী যেভাবে ভোট চুরি করে নির্বাচনে ক্ষমতায় টিকে আছে, যেভাবে টাকা চুরি করে আজকে তার পরম মিত্র পরম বন্ধু আদানিকে বাঁচানোর চেষ্টা করছে, এমন সময় যে সময় কোনো ব্যাংক আদানিকে ঋণ দিতে অস্বীকার করেছিল, সেই সময় নরেন্দ্র মোদী তার সরকার তার আদানির পাশে গিয়ে দাঁড়িয়েছে। আদানি কে? আমরা মোদীকে প্রশ্ন করতে চাই, আদানি আপনার কে হয়? দেখুন, আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের হাজরা মোড়ে বিক্ষোভ প্রদীপ দাস সভাপতি বলেছেন ইতিমধ্যেই। এবং সবথেকে বড় কথা, নীতি আয়োগ এবং দেশের অর্থমন্ত্রক মোদী পরিচালিত তারা মে 2025-এ 33,000 কোটি টাকা এলআইসির টাকা, যে এলআইসি জানেন যে মানুষ, খেটে খাওয়া মানুষ, দেশের মানুষ, তারা অল্প অল্প করে সেখানে টাকা জমায় এবং নিজের যে অর্থ, সেই অর্থের ভেতর থেকে কষ্ট করে সেই টাকা রাখে কারুর মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, কারুর ছেলে মেয়ের পড়াশুনো করার জন্যে, পেনশন স্কিমে টাকা রাখে। সেই 33,000 কোটি টাকা আদানিকে পৌঁছে দেওয়া হচ্ছে। কারা পৌঁছচ্ছে আমরা সবটাই বুঝতে পারছি। ওই জন্যে আমরা বলতে চাইছি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক, কংগ্রেসের এটা ডিমান্ড। জেপিসি করে মানুষের কাছে সত্যটা আসুক, তার কারণ আমরা জানি দেশের টাকা লুট হচ্ছে।
দেশের এবং দশের টাকা যারা লুট করছে দিনে দুপুরে তারা চোর বলে আমরা জানি। তাই চোর তারাও, দেশ বাঁচাও। কৃষকদের ঋণ মাফ করা হয় না, কিন্তু 1,72,000 কোটি টাকা মাফ করে দেওয়া হয়। যারা দেশের টাকা লুট করলো তাদের লুটেরাদের টাকা মাফ হয়, কৃষকদের টাকা মাফ হয় না। এই জন্য রাহুল গান্ধীর এই লড়াই, এই অন্যায়ের বিরুদ্ধে। আজকে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুই অপদার্থ আসে আমাদের দুপাশে, দেখবেন একদিকে মোদি আর একদিকে রয়েছে আদানি। এই হাম আপকে হ্যায় কোন যে সিনেমা চলছে আমরা দেখতে পাচ্ছি, এই হাম আপকে হ্যায় কোন আদানি যে মোদির কোন হ্যায়, এই প্রশ্নটা আমরা বারবার তুলতে চাইছি। আপনারা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে একমাত্র আপনাদের মাধ্যমেই গোটা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই হাজরা মোড় থেকে, এবং এই হাজরা মোড় একটা রাজনৈতিক জায়গা, আপনারা জানেন রাজনৈতিক পীঠস্থান বলা যেতে পারে আন্দোলনের। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা আপনারাও ছড়িয়ে দিন, তার কারণ দেশের মানুষের টাকা লুট হচ্ছে।